रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सिद्क हुसैन इब्न अली का, ऐ बहर करम सिद्क हुसैन इब्न अली का, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, के जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দীর্ঘ সময় পর আবারও জুমার দিন জুমার নামাজে একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবারে তার কুদরতে সিজদা করার সুযোগ এবং তৌফিক যেই মহান রব্বুল আলামিন দিয়েছেন, ওই মালিকের দরবারে দিল থেকে মোহাব্বত নিয়ে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ওই মহামানবের প্রতি যে মহামানব দীর্ঘ ৬৩টা বছর জ্ঞান হওয়ার পর থেকে শুধু উম্মতের ফিকিরে কাটিয়েছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্যই কাঁদবেন। সুবহানাল্লাহ। উম্মতের ব্যথায় ব্যথিত যিনি, কেমন ব্যথা? বুখারী মুসলিম উভয় কিতাবের ভিতরে হাদিসটা নিয়ে আসছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর সমস্ত মানুষজন একত্রিত হয়ে চলে যাবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ তাআলা অনেক মায়া মহব্বত আর দরদ দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দরদ আর মায়া আপনার প্রতি আছে, যার কারণে আপনি যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন তাহলে আল্লাহ আমাদের বিচার কার্যটা আরম্ভ করবেন। একের পর এক ধারাবাহিকভাবে আস্তে আস্তে সকলের কাছ থেকে সমস্ত মানুষগুলো মুখ ফিরে আসবে। কেউ সুপারিশ করার ক্ষমতা তখন রাখবে না, সকলেই ফিরে দেবে, আমার দ্বারা সম্ভব নয়। যেই জায়গাতে সমস্ত মানুষগুলো আনাপসি আনাপসি, হঠাৎ করে একটা শব্দ, ব্যতিক্রম ধর্মী শব্দ, কে যেন আওয়াজ দেয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন পরিস্থিতি মানুষের যখন হবে, আল্লাহ তাআলা কাহার নামের ওসিলা দিয়ে তার সিংহাসনে বসে যাবেন।
মানুষগণ থরথর থরথর করে কাঁপতে থাকবে ওই সময়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দরবারে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে বলতে থাকবেন, হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর দোস্ত, আল্লাহ আপনার বন্ধু, আল্লাহ আপনার দোস্ত। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, তাতে কোনো সমস্যা নাই, তবে আমাদের যেন বিচার কাজটা আমাদের আরম্ভ করে দেয়। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবেন, এমন সিজদা দিবেন যেই সিজদার মধ্যে 50,000 বছর কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতে থাকবেন, হাবিবুল্লাহ ইরফার আসাক, আপনি আপনার মাথা ওঠান, ইশফা তুশাফা, আপনি যা কবুল চাবেন আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত চাহিদাগুলো পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই সময় এমন ভাবে তাসবিহ তাহলিল আর তাহমিদ করবেন, প্রশংসা করবেন আল্লাহ তাআলার। এর আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর এমন ভাবে কোনোদিন আল্লাহ তাআলার প্রশংসা করে নাই। নতুন নতুন আনুকা আনুকা শব্দ দিয়ে চয়ন করে আল্লাহ তাআলার প্রশংসা করবেন ওই দিন। আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার রহমতের দুয়ারে জোশ মেরে যাবে। হাজার 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 লক্ষ লক্ষ বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ ইয়া রাব্বি আল্লাহ, আপনি বিচারের কাজ আরম্ভ করবেন, তবে আপনার কাছে আমার দরখাস্ত হলো, এই প্রচন্ড তাপের ভিতরে আমার উম্মতের কষ্ট হবে, এত সময় আমার উম্মত কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ গো, আপনি তো আমাকে হাবিবুল্লাহ দিয়েছেন, হাবিব বলে দোস্ত বলে ডাক দিয়েছেন, সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠত্ব আমাকে দান করেছেন, আপনি আমার উম্মতের বিচারের কাজটা আগে আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের বিচারের কাজ আগে আরম্ভ করবে, কারণ জান্নাতে আমার উম্মত আগে যাবে। আল্লাহর পয়গম্বরের সুপারিশ দরখাস্ত মঞ্জুর করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরা দিবেন, একটা লিস্ট দিবেন আল্লাহর রাসূলের হাতে ধরায়া। এইটা দিয়ে বলবেন, জাহান্নামের ভিতরে যেই দারোয়ান আছে মালিক ফেরেশতা, এইটা নিয়ে আপনি তার কাছে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর এই কাগজটা নিয়ে মালিক ফেরেশতার কাছে যখন দেবেন, তিনি এটা পড়বেন না, মালিক ফেরেশতাকে বলতে থাকবেন, ভাই আব্দুল মালিক, এই যে কাগজের ভিতরে জানি না আমার আল্লাহ তাআলা কি লিখে রাখছে, আমি তো আমার উম্মতের জন্য, মরদের সুপারিশের জন্য, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাগজটা ধরাই দিয়েছে, বলো এর ভিতরে কি লিখে রাখছে আল্লাহ। মালিক ফেরেশতা বলতে থাকবেন, হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য যা দিয়েছে এর চাইতে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কি প্রতিদান? মালাকুল দারওয়ান, জাহান্নামের দারওয়ানে মালিক ফেরেশতা বলতে থাকবে, আপনি চাইতেছেন না আপনার উম্মত আগে জান্নাতে যাক, কারণ আপনি তো আল্লাহর দরবারে সুপারিশ করেছেন, একটা গুনাহগার বান্দা, একটা গুনাহগার উম্মত ওই জায়গায় থাকতে তারা জাহান্নামে যাবে, আমি রাসূল তাদেরকে রেখে কখনো জান্নাতে যেতে পারবো না। এটা আপনি দরখাস্ত করেছেন না, কিন্তু আল্লাহর চাহিদা কি? আল্লাহ তাআলা বলতেছেন, হাবিবুল্লাহ, আপনাকে দিয়ে তো আল্লাহ তাআলা জান্নাতের উদ্বোধন করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের উদ্বোধন করাবেন আপনাকে দিয়ে, আর আপনি চাচ্ছেন না আপনার উম্মত যেন জান্নাতে আগে যায়। সুবহানাল্লাহ। এমন দয়ার নবী, মায়ের নবী আমরা পেয়েছি। আমরা তো আমার রাসূলকে চিনি নাই,
আপনি যদি স্বভাব চরিত্রের দিক দিয়ে আপনি নেতা চয়ন করেন, নির্বাচন করেন, আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ কোন স্বভাব চরিত্রের মানুষ আপনি দুনিয়ার জমিনে খুঁজে পাবেন না ইতিহাসে। যার চারিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, যেটা আল্লাহ তাআলা স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন স্বভাব চরিত্রের দিক দিয়ে যদি আপনি খোঁজেন, নেতা নির্বাচন করেন, আমার রাসূলুল্লাহর চাইতে নেতা আপনি খুঁজে পাবেন না। চেহারার সৌন্দর্যের দিক দিয়ে যদি আপনি নেতা নির্বাচন করেন, আমার পয়গম্বরের চাইতে চেহারা সুন্দর পৃথিবীর জমিনের একটা মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। কোন দিক দিয়ে আপনি যাবেন? ডাক্তারি বিদ্যার দিক দিয়ে যদি যান, আমার রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোন ডাক্তার পৃথিবীর জমিনে তৈরি হয়নি, আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। শিক্ষা দীক্ষা চতুর্দিক থেকে আল্লাহ তাআলা পারদর্শী করেই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাসূল বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের রুচি নষ্ট। এখন আমরা নেতা নির্বাচন করছি রাতে তাহাজ্জুদের নামাজে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যখন নামাজে দাঁড়াইতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন তাহাজ্জুদে দাঁড়াইতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক ফুলে যাইত, মনে হতো যে তার পাটা এখন ফেটে রক্ত বের হয়ে যাবে। সারা রাত ভর তাহাজ্জুদের নামাজ আদায় করতো, শুধু একটাই ফিকির তার মাথায় ছিল, আল্লাহ আমার উম্মতদেরকে যেন জান্নাতে নিয়ে যাইতে পারি। এটা ফিকির। আমাদের নেতা নির্বাচন হয় চেহারা দেখে নয়, আমাদের নেতা নির্বাচন হয় টাকা দেখে নয়, আমাদের নেতা নির্বাচন হয় ক্ষমতা। মহাব্বত নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেই জায়গাতে আমার আপনার পয়গম্বর যাকে আমাদের নেতা মানা দরকার, উনি রাত্রিতে তাহাজ্জুদ পড়ে পড়ে নিজের পা মোবারক ফুলে ফেলেছে, আর আমাদের নেতা নির্বাচন করি তাহাজ্জুদের নামাজ ফাঁকি দিয়ে দেশের হাজার হাজার কোটি বিলিয়ন ডলার এইগুলা দেশের টাকা অন্য দেশে পাচার করে মার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে নেতা মানছি আমি। স্বভাব চরিত্র আমাদের এমন, যেই জায়গাতে স্বভাব চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, আমরা নিজেকে মুসলমান দাবি করি, উম্মতে মুহাম্মদ হিসেবে দাবি করি। আমাদের নেতা হওয়া দরকার ছিল আমার আপনার পয়গম্বর। এই জায়গা বাদ দিয়ে এমন মানুষের নেতা আমরা, যার অধীন আমরা তাকে নেতা নির্বাচন করি, যারা তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেন, এটা বাদ দিয়ে এইটার ভিতরে ধোঁকাবাজি করে সমস্ত গরিব মানুষের সরকারের তরফ থেকে বাজেটকৃত সমস্ত টাকাগুলো নিজেদের পকেটে দোকানের পাইতারে সব সময় ব্যস্ত। এদেরকে নেতা বানাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নেতা নির্বাচন করো, যারা ক্ষমতা চায় তাদেরকে ক্ষমতা দিও না, এদের দায়িত্ব দিও না। যারা দায়িত্ব চায় এদেরকে দায়িত্ব দেওয়া নিষেধ। আমাদের দায়িত্ব নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পাবলিকের পিছনে। দায়িত্ব তাদেরকেই দাও যারা দায়িত্ব চায় না। দায়িত্ব আপনি দিচ্ছেন, ঠেলে সরে দিচ্ছেন, না এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। যেরকম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। ইনার খিলাফত কাল যাওয়ার পরে কে খলিফা হবে, সমস্ত মদিনাবাসী যারা ছিল একলে চিন্তা ভাবনা করে ফেললো কাকে নির্বাচন করা যায়। সবাই মিলে আল্লাহর পয়গম্বরের কিছু কথাগুলো তারা চিন্তা ভাবনা করেছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতে পারে তাহলে সেই যোগ্যতাটা আল্লাহ তাআলা ওমরে ফারুককে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে তাহলে সেটা হযরত ওমরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। ওমরের মেজাজ আল্লাহ তাআলার মেজাজের সাথে মিল। কোরআনে কারিমের ভিতরে 18টা আয়াত আল্লাহ তাআলা এমন নাজিল করেছেন যে আয়াতগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানশা অনুযায়ী, মিজাজ অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
সমস্ত মদিনাবাসী এরা সকলেই ওমরের দরবারে হাজির। আপনি আমাদের খলিফা। ওমর ফারুক বলতেছে, না না, আমার তো খেলাফতের দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা আমার নাই, আমি পারবো না। আপনি বারণ করলে হবে না, সকলে মিলে সিদ্ধান্ত এটাই নিয়েছেন। খলিফা নিযুক্ত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় জুমার দিন জুমার নামাজের খুতবা দেবেন। আগের জামানার ইসলামী শাসক যখন ছিল, ওই সময় যে নেতা হবেন উনি ওই জায়গার জুমার মসজিদের খুতবা দেবেন। মসজিদের ভিতরে সমস্ত মুসল্লিগণ উপস্থিত। ইমাম সাহেবের খবর নাই, খতিব সাহেবের খবর নাই, সকলেই চুপচাপ বসে আছে, কারো কোনো চিন্তা ভাবনা নাই, ফিকিরও নাই কখন আসবে। তাদের মাথার ভিতরে বুঝ আছে, না না, যখন সময় হবে ঠিক সময় উনি আসবেন, কারণ নেতা তো আমার সে যার কথা মতো আমরা চলবো। প্রজাদের কথা মতো নেতা কখনো চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মানে কি? জোরে বলেন। ইমাম মানে নেতা, ইমাম মানে। এইখান থেকে শিক্ষার বিষয় হলো, আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদে আসার সাথে সাথে শুধু পিছনে তাকানি। নামাজের সময় হয়েছে মনে করেন 1 মিনিট পার হয়ে গেছে, 30 বাজছে, দেড়টায় নামাজ, 29 বাজার থেকে শুরু পিছনে তাকানি, হুজুর কই গেল, হুজুর কই গেল। বাহিরে হাজার সময় পার করছি, ঘন্টার পর ঘন্টা চা স্টলে গল্প গুজব করে। মসজিদে আসার পরে গা জ্বালাপড়া শুরু হয় আমাদের। এখান থেকে ফিরে আসে, এগুলো সবগুলো মুনাফিকের চরিত্র। এই চরিত্রগুলো মুনাফিকের। মুনাফিকের যতগুলো খাসলত তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য এটা। মসজিদে আসলে তাদের ছটফটানি শুরু হয়, যত সময়ের চিন্তা ভাবনা করে, এখানে মূল্যায়ন করে সময়ের। আল্লাহ আমাদেরকে হিজাব হেফাজত করে, সবাই বলেন আমিন। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় মসজিদে নববীতে সকলেই বসা। সময় যখন শেষের দিকে, ওমর ফারুকের এখন পর্যন্ত খবর নাই। কয়েকজন যারা নেতা গোছের লোক, এরা সকলেই বলতেছে, কেউ একটু গিয়ে খবরটা দাও, খলিফাতুল মুসলিমিন কোনো অসুস্থ হলো কিনা। খবর নিতে দেখা গেছে 2 জন লোক যখন চলে গেছে, যা দেখে বাড়ির আঙিনায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালির উপরে কি যেন শুকায় গিয়ে বলতেছে, হযরত ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা, আপনার অপেক্ষায় সমস্ত মদিনাবাসী মসজিদে নববীতে বসা। জুমার নামাজের সময় হয়ে যে খুতবা দিবেন আপনি। বলতেছে, না না, খুতবা দিতে পারবো না, কারণ আমি তো নেতা হইনি এখনো, আমি তো চাই নাই আমাকে ক্ষমতার মসনদে বসাও। যেহেতু নির্বাচন করেছে যাব, তবে দেরি করছি কেন? বলতেছে, দেখো আমার জামা মাত্র একটা, সারা সপ্তাহ গায়ে দেওয়ার পর যে জামাটা পরেছি, জামাটা ধুয়ে দিয়েছি, দ্বিতীয় জামা পরার মতো পোশাক আমার কাছে নাই। এইটা শুকাবে, এটা পরেই আমি মসজিদে গিয়ে খুতবা দেব, অপেক্ষা করতে বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা পরে মসজিদে খুতবা দিবেন, দাঁড়িয়ে আছেন মিম্বারের উপরে। খুতবা শুরু করবেন, আলহামদুলিল্লাহ শুরু করেছেন। এক যুবক পিছন থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন ইসমা, উসকুত সুকুত আলান, আপনি চুপ করেন কেন? আপনি খুতবা দিবেন না, আপনার খুতবা শোনার জন্য আমরা বসে নাই। খুতবা দেওয়ার আগে একটা জবাব আপনাকে দিতে হবে। আপনি যেই জামাটা পরে আছেন, এই জামার আপনি পেলেন কোথায়? কিছুদিন পূর্বে মদিনায় যেই পরিমাণ টানের কাপড় আসছে, এই কাপড়ের যে অংশ আমি যেই পরিমাণ পেয়েছি, আপনি একজন প্রজার লোক হিসেবে, শাসক হিসেবে, দেশের একজন মানুষ হিসেবে আপনার সম অধিকার কাপড় আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। যেই পরিমাণ কাপড় আমি পেয়েছি, ওই কাপড় দিয়ে আমি ছোট মানুষ, আমারই তো জামার বের পায় না। অথচ মদিনার ভিতরে যদি 2 জন মানুষ খোঁজা যায়, যারা সবচাইতে লম্বা, হযরত ওমর ফারুক একজন। আপনি এত লম্বা হওয়ার পরে এই জামা, এত লম্বা জামা কিভাবে পেলেন? আপনি যেই কাপড় পরেছেন, আমার তো মনে হয় কাপড় আমারও একই কাপড়।
যেই জায়গাতে আমার জামা ছোট হয় ওই জায়গাতে তো লম্বা হওয়ার পরেও আপনি এই জামা কিভাবে পেলেন এর জবাব আপনাকে আগে দিতে হবে, এরপর আপনি খুতবা দিবেন। অর্ধজাহানের খলিফা, যার কথায় পৃথিবীর অর্ধেক চলে, এনাকে একজন সাধারণ প্রজা উনি দাঁড়িয়ে বলতেছিল, খলিফাতুল মুসলিমিন আপনি খুতবা দিবেন না, বন্ধ করেন আপনার খুতবা পড়ে। আগে জবাব দেন আমার প্রশ্নে, যে কাপড় আপনি পরে আছেন ওই কাপড় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, ওই একই পরিমাণের কাপড়। আমি যেই পরিমাণ কাপড় পেয়েছি আমার কাপড় সমস্ত শরীর ঢাকে না, অথচ আপনি মদিনার লম্বা একজন মানুষ, আপনি এত লম্বা হওয়ার পরে আপনার শরীর ঢাকলো কিভাবে? এর জবাব আমাকে দেন, এরপরে খুতবা দেবেন, আপনার খুতবা শুনবো। যুবকের প্রশ্ন শুনে খলিফাতুল মুসলিমিন চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন, মুখে কোনো ভাষা নাই। আর বলতেছে, দেখো মদিনার মুসলমান তোমরা শোনো, আমি তো তোমাদের নেতা হইতে চাই নাই, তোমরাই তো আমাকে বানাইছো, আজকে তোমরাই খুতবা দিতে বারণ করছো। চোখের পানিতে খলিফাতুল মুসলিমিনের জামাটা ভিজে যাচ্ছে। সমস্ত মসজিদে নববীর মানুষগুলো চুপচাপ, কারো জবানে কোনো কথা নাই। হযরতে ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পরিস্থিতি দেখে জবানে যখন কোনো ভাষা নাই, আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলতেছে, আপনি যদি চান তাহলে এই যুবকের প্রশ্নের জবাব না আপনার পক্ষ থেকে আমি দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শোনো মদিনার মুসলমান, বিশ্বাস করে যুবক তুমিও শোনো, মদিনাতে ত্রাণের যেই পরিমাণ কাপড় আমার বাবা এক টুকরা পেয়েছে, ওই কাপড় আমিও পেয়েছি। আমার কাপড় ছিল, পরার মতো কাপড় ছিল, বাবার ছিল না। বাবা যেহেতু মাঝে মাঝে প্রতিনিধিদের সাথে কথা বলে, জুমার খুতবা দেয়, যেই কাপড় যাবে বাবা পরে থাকে, কাপড়ের ভিতরে 18টা তালে দেওয়া আছে। ছেঁড়া কাপড় পরবে বাবা, প্রতিনিধিদের সামনে কথা বলবেন, এটা আমার সন্তান হিসেবে বড় লজ্জা হয়, মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসেবে লজ্জার বিষয়। আমি বাবাকে বললাম, বাবা আমার যেই কাপড়ের টুকরাটা আছে, আপনি যেই কাপড়ের টুকরা আপনি পেয়েছেন, আপনার কাপড় দিয়ে আপনার জামা হবে না, আমার কাপড়ের টুকরাটা আপনাকে দিয়ে দিলাম হাদিয়া স্বরূপ, আপনি এইটা মিলে একটা জামা তৈরি করেন, এটা পরে আপনি খুতবা দেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন জবাব দিয়েছেন, এইবার যেই যুবক দ্বারা প্রশ্ন করেছেন উনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন উক্তুবুল আন, এখন আপনি খুতবা দেন, আপনার খুতবা আমি না শুধু সমস্ত মদিনাবাসী শুনবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের প্রশ্ন শুনে জবাব শোনার পরে যখন বলেছে আপনি খুতবা দেন, আপনার খুতবা আমরা শুনবো, ওমর ফারুক খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে হাত দুটো প্রসার করে দিয়েছেন। যুবকের জন্য রাস্তা ফাঁকা হয়ে গেছে। দৌড় দেশে ওমর ফারুকের বুকে লাগিয়ে ওমর ফারুকের চোখের পানিতে যুবকের কাঁধ পর্যন্ত ভেজে গেছে। এই যুবকের চোখের পানিতে ওমরের বুক পর্যন্ত ভেজে গেছে। সমস্ত মসজিদবাসী যারা ওই সময় ছিলেন সকলের চোখের পানি। আর খলিফাতুল মুসলিমিন ওই সময় একটা ঘোষণা দিয়েছেন, যতদিন পর্যন্ত এই যুবকের মতো শাসককে প্রশ্ন করার মতো অধিকার থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের কোনোদিন পরাজয় হবে না। সুবহানাল্লাহ। কোনোদিন পরাজয় হবে না। যেদিন এটা শেষ হয়ে যাবে ওই দিন থেকে কোনো জাতি, বিশেষ করে মুসলমান জাতি, মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সাধারণ একজন ওয়ার্ড কমিশনার যদি হয়, তার সামনে দাঁড়ায় কথা বলা আমাদের জন্য দুষ্কর। চেয়ারম্যান হলে তো কথাই নাই। এলাকার এমপি, মন্ত্রী, দেশের নায়কের সামনে কথা বলার ক্ষমতা নাই, ভিতরে কাঁপন্ত অবস্থায় থাকে। এইটা কেন? আমরা যারা আছি আমাদের আমল যেমন, আমাদের নেতাটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? আমরা 24 ঘন্টা ধোঁকাবাজের ভিতরে থাকি, নেতাও আমরা পেয়েছি ধোঁকাবাজ। আমরা যদি ভালো হই, নেতাও ভালোই হবে। 500 টাকা, 700 টাকা, 1000 টাকার জন্য ভোট দেন, জাল ভোট আপনি দিয়ে আসছেন। তা আপনার কাছ থেকে টাকা মারবে নাকি ভালো মানুষ মারবে?
শুরু তো করেছেন আপনি। আপনি টাকা না বন্ধ করে দেন, চা খাওয়া বন্ধ করে দেন, এরপরে ভোট দেন, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দেন, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি বন্ধ করবেন না, আর দরখাস্ত করবেন সরকার আমাদের কি করলে, নেতা আমাদের কি করলে, সব মেরে গেলে মায়েরা খাওয়া শুরু করছেন তো আপনি। আপনি 500 টাকা পেয়েছেন, খেয়েছেন, উনি 5000 টাকা পাচ্ছে খাচ্ছে, কোটি টাকা পাচ্ছে খাচ্ছে, কোনো পার্থক্য নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব বলেন আমিন, জোরে বলেন আমিন। নিজেদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, সব বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন আদল, ন্যায় পরায়ণের ব্যাপারে, ওয়াল ইহসান, একে অন্যের প্রতি ভালোবাসা, দরদ দেখানোর প্রতি, ওয়া ইদাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং তোমাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন। আত্মীয় স্বজন কারা? রক্তের কানেকশন, বিশেষ করে যারা, এদের সাথে সম্পর্ক রাখা। বোন ভাগ্নে বিয়ে দিয়েছেন, প্রতিদিন না হলে সপ্তাহে একদিন ফোন দেন, খোঁজ খবর নেন। বাবা মারা গেছে, ফুপুর কোনো খবর রাখা হয় না, আপনি ভাতিজা যে আপনার দায়িত্ব ফুপুকে পাশে একবার ফোন দেওয়া, খবর নেওয়া। এটা হলো আত্মীয়তা রক্ষা করা, বন্ধন রক্ষা করা। যতদিন পর্যন্ত সেলাইয়ের হেম বলে, আল্লাহ রাসূল বলেন, এই আত্মীয়তা ছিন্নকারী যতদিন পর্যন্ত না থাকবে, অর্থাৎ যারা আত্মীয়তা রক্ষা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, কে কার ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, কথা কয় না। এক ভাই আর এক ভাইকে খুন করার জন্য লোক ভাড়া করে, সন্তানের নেশার টাকা জোগাড়ের জন্য বাবাকে খুন করে, মাকে খুন করে। কিছুদিন পূর্বে একটা ঘটনা দেখলাম, নিজের বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কোপ দিয়ে ঘুমন্ত অবস্থা হত্যা করেছে, কুড়াল দিয়ে কোপ দিয়ে ফজরের পর। পুলিশের লোকটাকে ধরার পরে জিজ্ঞেস করছে, আপনি আপনার সন্তানকে মারলেন, খারাপ লাগে নাই? বয়স্ক মানুষ বাবা জবাব দেয়, না না, ও যেই পরিমাণ জুলুম আর অত্যাচার আমার উপর আর মায়ের উপরে করেছে, ওকে মেরে আমার আত্মা শান্তি পেয়েছে। বাবার জন্য পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা বলতে পারেন? পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা একজন বাবার জন্য সবচেয়ে ভারী বোঝা এটা কোনটা? সন্তানের লাশ। সন্তানের মরণ বাবা সহ্য করতে পারে না, সবচেয়ে ভারী বোঝা। অথচ নিজের সন্তানকে বাবা হত্যা করেছে এবং খুশি, আত্মার তৃপ্তি পেয়েছে। কেন? কারণ এদের ভিতরে ইসলাম নাই, শাসন নাই ওইভাবে, যেইভাবে শাসন বাবা হিসেবে করা দরকার ছিল। সিলায়ে রেহেম যাকে বলে, এটার থেকে আমরা যত দূরে যাব, আল্লাহ তাআলার গজব আমাদের প্রতি তত হবে। আল্লাহ বলতেছেন, তিনটা জিনিস আদেশ করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় পরায়ণ, ন্যায় বিচার, ওয়াল ইহসান, একে অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা, ওয়া ইদাইদিল কুরবা, নিকটত্ব আত্মীয়স্বজন যারা আছে এদের সাথে সম্পর্ক ভালো রাখা, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুইটা কাজ নিষেধ করেছেন। একটা হলো অশ্লীল কাজ এবং বর্হিত কাজ, যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, এই কাজগুলো থেকে বেঁচে থাকা। আদেশটা কার? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এবং নিজেদেরকে পরিবর্তন করা। নেতা মানবেন আপনি, আল্লাহ রাসূলকে নেতা মানেন। কোন দিক দিয়ে? টাকা পয়সা, অর্থ সম্পদ, টাকা পয়সা যাবে না। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আতবাউল মাইয়্যিত সালাসাতুন, তিনটা জিনিস মাইয়িতের সাথে যায়, লাশের সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানে, এর ভিতরে দুইটা জিনিস ফিরে আসে। সেটা কি? আহলুহু ওয়া মালুহু, তার সাথে যে পরিবার বর্গ, আত্মীয়স্বজন যারা কবর পর্যন্ত গিয়েছে, এরা ফিরে আসে। সম্পদ এরা যাবে না, তার সাথে ফিরে আসবে। যাবে কি? কয়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থেকে যায়, ওয়া হুয়া আমাল, এটা তার আমল। আপনার আমল কেমন, ভালো না খারাপ, এটা আপনার সাথে যাবে। এই জন্য আমলটা শুদ্ধ করার তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। যাই কিছু বললাম বুঝিস থাকলে আমল তৌফিক দান করুক। নিজেকে পরিবর্তন হওয়া, পরিবর্তন করা, পরিবারকে পরিবর্তন হওয়া, পরিবর্তন করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।